তুমি কাউকে যেন বলিও না। বাবাজি ভাইরা, আজকে আপনার আমার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, খাদিজা যদি প্রেম করে বিয়ে করতে পারে, আমরা কেন প্রেম করতে পারি না? যুব সমাজ শুনে নাও, প্রেম করা জায়েজ আছে, প্রেম করতে পারো, নারী পুরুষ প্রেম করতে পারে, কিন্তু বেহুদার মতো প্রেম করলে হবে না। আজকে নিউ জেনারেশন যেইভাবে আপনার পীড়িত করে, মোবাইলের যুগ, মোবাইলে কন্টাক্ট হয়ে গেল, মালদার বুকে আপনার সিটিতে যায়, পার্কে যায়, তারপরে কত জায়গায় বসে পাশাপাশি একে অপরে আপনার একে উখাইয়া দেয়, ওকে উখাইয়া দেয়, আহারে কত গলাগলি পীড়িত। এইরকম পীড়িত কি জায়েজ আছে নাকি শরীয়তে? জায়েজ নাই। শুধু এটাই নয়, আজকে নারী পুরুষ জানুয়ারির 1 তারিখে আপনার ফিস্ট করে একই সঙ্গে, আহারে কত মজা। এই দেখেন আমাদের দিকে হাজার দুয়ারি আছে, ওই হাজার দুয়ারিতে আপনার পানির উপরে, নৌকার উপরে বক্স জুড়ে দিয়ে, ডিজে জুড়ে দিয়ে নারী আর পুরুষ একসঙ্গে লাজবে আর ফিস্ট করে খাবে। ফিস্ট বুঝেন? ফিস্ট করে খাবে। যেই জায়গায় নারী পুরুষ একসঙ্গে ডান্স করে, যেই জায়গায় নারী পুরুষ একই সঙ্গে থাকে, ওই জায়গায় কোনোদিন ভালো কাজ হতে পারে না, কারণ নারী আর পুরুষের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। এখন নারী যদি বলে ওটা আমার বন্ধু, পুরুষ যদি বলে ওটা বন্ধু, তাহলে নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব হইতে পারে না। হাই রে, জানুয়ারি মাস আসছে বুঝলেন, এখানে কত লোক যে মারা যাবে তার ঠিক নাই। গাড়ির মধ্যে বক্স বেঁধে নিয়ে রাস্তা দিয়ে যে কত বছর, প্রতি বছরই 4টা 5টা 2টা 7টা 8টা 10টা করে যায় না? হ্যাঁ, জুড়ে নিয়ে চলে এসে এমন জোরে যেছে, বাইকে বলেন আর বাসে বলেন আর ট্রাকে বলেন আর হাতি গাড়িতে বলেন, কোন জায়গায় যে উল্টে পড়ে আছে। হ্যাঁ বাপজি ভাইরা, সচেতন হয়ে যায়। জানুয়ারি আসছে, এটাকে অনেকে জানোয়ার বলে, জানুয়ারি মাসটাকে অনেকে জানোয়ার বলে, কারণ যে এই মাসে ছেলে এবং মেয়েরা বেহুদ্দা হয়ে চলে, কারণ এদের কোনো ডিসিপ্লিন থাকে না। আপনার বেলুন বেঁধে নিয়ে বক্স বাজিয়ে তারপরে কত টাকা চাঁদা দিলে মুরগি কিনে, মদ কিনে তারা আনন্দ আহ্লাদ করে। এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই, ইসলামের মধ্যে জায়েজ নাই। এটা একটা বেধর্মীদের একটা আনন্দের একটা দিন, কিন্তু আমাদের কোনো আনন্দের দিন নাই, আমাদের কোনো আনন্দের দিন নাই। অতএব হে মুসলমান যুবকরা, তোমরা সচেতন হয়ে যাও, এই দিনটাকে তোমরা উদযাপিত করবেন। বলো ইনশাআল্লাহ, এই দিনটাকে আপনারা উদযাপিত করবেন না। আপনার খেতে মন চাইছে, বাড়িতে পরিবারে 10টা অভিভাবক, 10টা আপনার সদস্য আছে, 10 জনকে নিয়ে খাবার নিয়ে আসুন, বাড়িতে রান্না করে খান, মায়ের হাতে খান, স্বাদ বেশি পাবেন। আপনার মন চাইছে বাড়িতে খিচুড়ি রান্না করুন, সবাই মিলে খান। আচ্ছা, পাড়া প্রতিবেশী 10টা 4টা 5টা 7টা পাতিলে চাপিয়ে দেন, রান্না করে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এই জানুয়ারি মাসকে লক্ষ্য করে যখন আপনি রান্না করে খাবেন, একই সঙ্গে ফিস্ট করবেন, তো এতে আপনার আমার সকলের গুনাহ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই বাবাজি ভাইরা, প্রেম যদি করতে হয় শরীয়ত অনুযায়ী প্রেম করো। বাবাজি ভাইরা, ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার প্রস্তাব দিয়ে দিলেন, সেনাপতি আমার নবীজির কাছে আসলো, আসার পরে বলে, মুহাম্মদ, আজকে তোমার জন্য একটা সুখবর আছে, আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার নবীজি বলল, বলো কি সুখবর, কি ভালো খবর? বলল, ভালো খবর হলো খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি বিবাহে রাজি আছো? আমার নবীজি বললেন, শোনো গো, আমার নবীজি বললেন, শোনো, বিবাহে আমি রাজি আছি আর না আছি সেটা পরের কথা, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার গার্জেন আছে। বলে, তোমার গার্জেন কে? বলে, আমার গার্জেন হলো আমার চাচারা। আমার চাচা এখনো বেঁচে আছে, আবু তালেব আছে, আমিরে হামজা আছে, আবুল আহাব আছে, এইগুলো হলো আমার চাচা। আর এই চাচাদের অর্ডার যদি আমি না পাই, আমি বিবাহ করতে পারবো না। এদের যদি অর্ডার না পায়, আমি বিয়ে করতে পারবো না। আর আমাদের ছেলে মেয়েরা যখন লাভ ম্যারেজ বিয়ে করে বুঝলেন, কারোর অর্ডার দরকার হয় না। এদিকে মেয়ের আর ছেলের বাপ বুঝলেন
বিবাহ রেডি করে দিয়েছে, এখন সকালবেলায় গরুও চারটে পাড়িয়ে দিয়েছে। এবার 10টা 11টার সময় দেখছে যে হ্যাঁ গো রহিমার মা বা রহিমার বাপ, রহিমা তো নাই, বলে কেন, বলে ঘরেও পাওয়া যাচ্ছে না, বাড়িতেও পাওয়া যাচ্ছে না, কুটুম সদর বাড়িতেও নাই। এবার খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে জামাই পছন্দ হয়েছে, ওই জামাই ওর পছন্দ লাই, এই জন্য বিয়ে করে নাই, ওর বিয়ের দিনই পালিয়ে গেছে। কথা বুঝলাম না? এরকম অনেক পরিবারে ঘটেছে। বাবাজি ভাইরা, কথা হলো যে আপনি জামাই খুঁজবেন, ঠিক আছে, আপনার মেয়ে পছন্দ কিনা দেখুন। আপনি বউ খুঁজবেন, ঠিক আছে, আপনার ছেলের পছন্দ কিনা একটু দেখুন। বেরাদার মিল্লাত ইসলামিয়া যদি এই রকম খোঁজ খবর নিয়ে, যদি একে অপরের মত নিয়ে যদি আপনি বিবাহ দেন, তবে ওই সংসারটায় শান্তি বর্ষিত হবে, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও খাদিজার সৈন্য শোনো গো, আমার অভিভাবক আছে, আমার চাচাই আছে, আমার চাচারা যদি হ্যাঁ বলে দেয় আমি বিবাহতে রাজি হয়ে যাব, আর আমার চাচারা যদি না দেয় আমি বিবাহতে রাজি হইতে পারবো না। এবার যেন খাদিজার সেনাপতি বাড়িতে আসলো, খাদিজাকে বলল, খাদিজা নবীর দিক থেকে কোনো অমত বা মত না, তার চাচারা যদি রাজি হইয়া যায় তবে নবী রাজি হইয়া যাবে। খাদিজা বলল, যাও যাও, তার চাচা আমিরা হামজাকে ডাকো, আমিরা হামজার সঙ্গে আমি কথা বলবো। এবার আমিরা হামজাকে ডাকা হলো, আমিরা হামজা আসলো, বলে, ও আমাদের সর্দারিনী, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আপনি কি কিছু বলছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো ও আমিরা হামজা, শোনো গো, আজকে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই। তোমার ভাতিজা বলেছে তুমি যদি রাজি হও তোমার ভাতিজা রাজি হইয়া যাবে। তোমাদের মত কি? তোমাদের মতামত কি? আমিরা হামজা বলল, শোনো ও বাদশাহিনী খাদিজা, আমার আরো ভাই আছে, আমি একবার ভাইদের সঙ্গে আলোচনা করে নি, তারপরে তোমাকে জানাবো। আমিরা হামজা বাড়িতে আসলো, আসার পরে ভাইদেরকে বলল, ভাইরে এইরকম খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বলে, বিবাহের প্রস্তাব যখন পাঠিয়েছে, বিবাহ মুহাম্মদের দিয়ে দিতে হবে, কারণ তার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আমার নবীর তো কিছু নাই, মুহাম্মদের কিছু নাই, অতএব বিয়ে দিয়ে দিলে মুহাম্মদ একটু সুখে শান্তিতে থাকবে, অতএব আমরা বিয়ে দিয়ে দেব, আমাদের কোনো অসুবিধা নাই। তবে মুহাম্মদের একবার মতামত নেওয়া দরকার আছে। আমার নবীজিকে ডাকলে, আর ডাকার পরে বলে, মুহাম্মদ খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, বলো বলো তুমি এই বিয়েতে রাজি আছো কিনা? আমার নবীজি বললেন, চাচা গো তোমরা রাজি আছো কিনা বলো। বলে, আমরা তো রাজি। আমার নবী বললেন, আমিও রাজি, কিন্তু আমার 3টা শর্ত আছে। আমিও রাজি, কিন্তু আমার 3টা শর্ত আছে। বলে, কি শর্ত? প্রথমত শর্ত হইল, তার যত জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা আছে, সমস্ত জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা গুলো ফকির মিসকিন এতিমদের মধ্যে বিনিবন্টন করে দিতে হবে। দ্বিতীয়ত হইল, আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা পরিধান করে জীবন যাপন করতে হবে, ওই কাপড়টা পরিধান করতে হবে। আর তৃতীয় শর্ত হইল, 1 সপ্তাহ না খেয়ে থাকবে। একটা খেজুর যদি খেতে যায়, আর ফকির দরবেশ যদি এসে হাজির হয়, নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। আমিরা হামজা বলছে, ভাতিজা তুমি কি আমাদের পাগল পেয়েছো? একজন রানী কি কোনোদিন তার সম্পদ দান করে দিতে পারে? একজন রানী একটা কাপড়ে কে জীবন যাপন করতে পারে? তার কত কাপড় আছে তার নিজেই জানা নাই, কত পোশাক আছে সে নিজেই জানে না। তার
এক সপ্তাহ অনাহারে থাকবে, এটা হতে পারে না। কারণ তার বাড়িতে খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আর সব কিছু দান করে দিয়া নিঃস্ব হবে, এটা হতে পারে না। এখন আমি এই শর্তগুলো যদি বলতে যাই, আমাকে যদি খাদিজা বন্দি করে দেয়, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ও মুহাম্মদ, আমি এই শর্ত খাদিজাকে বলতেও যাব না, আর তোমার খাদিজার সঙ্গে বিবাহ হবে না। নবী আমার বললেন, ও চাচা গো, একবার খাদিজাকে শর্তটা দিয়া দেখে খাদিজা রাজি হয় কিনা। আমির হামজা বলল, না না না, আমি বলতে পারবো না, আমার দ্বারা বলা সম্ভব হবে না। এবার এইভাবে আপনার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যেন দিনগুলো অতিবাহিত হয়ে যায়। এইদিকে খাদিজা চিন্তা করছে যে আমি যে প্রস্তাবটা পাঠাইলাম, এখনো পর্যন্ত কিছুই অ্যান্সার আসলো না, হ্যাঁ কি না কিছুই আসলো না। সেনাপতিকে বললো, কি ব্যাপার দেখো তো, আমিরা হামজাকে ডেকে নিয়ে এসো। আমিরা হামজার খবর কি, আর আমিরা হামজা কেন আসছে না। আমিরা হামজাকে ডাকা হলো। আমিরা হামজা আসিয়া মাথাটাকে নিচু করে আপনার যেন দাঁড়ায় আছে। খাদিজা বলতেছে, আমিরা হামজা, আজকে তোমার ভাতিজা কি বলেছে? কই তুমি তো আমাকে বললা না তোমার ভাতিজা বিয়েতে রাজি আছে কিনা। এবার আমিরা হামজা ভয়ে ভয়ে বলল, আমার ভাতিজা বিয়েতে রাজি হয় না। যেমন এই কথা বলেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে আপনার কান্না করতে আরম্ভ করেছে, কান্না যেন বন্ধ হয় না। আমার আমিরা হামজা ওই খাদিজার কান্না দেখিয়া আমার আমিরা হামজা বলল, খাদিজা তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার চোখের পানি আর ফেলায়ও না। ও খাদিজা, আমার নবীজি বিয়েতে ডাইরেক্ট না বলে না, তবে কে কিছু শর্ত দিয়েছে, ওই শর্তগুলো যদি তুমি মেনে নাও, ওই শর্তগুলো যদি তুমি রাজি হয়ে যাও, আমার নবীজি তোমাকে বিবাহ করবে। খাদিজা বলল, চাচা গো, কি 3টা শর্ত তাড়াতাড়ি করে বলেন। বলে, প্রথম শর্ত হইল তোমার যা সম্পত্তি আছে, টাকা পয়সা, অট্টালিকা, ধন সম্পদ আছে, সব দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল নবী যে কাপড়টা দিবে, ওই কাপড়টা তুমি পরিধান করবে। আর তৃতীয় শর্ত হইল 1 সপ্তাহ যদি খাবার বাড়িতে না থাকে, 1 সপ্তাহ পরে একটা খেজুর তোমাকে এনে দিবে। আর ওই খেজুরটা খেতে যাওয়ার সময় যদি একটা ফকির চলে আসে, মিসকিন চলে আসে, এতিম চলে আসে, নিজে না খাইয়া ওই খেজুরটা মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা বললে, চাচা গো, এই 3টা শর্ত তো দূরের কথা, নবী যদি আমার কলিজা চাইতো, আমি খাদিজা, আমি বুক থেকে আমার কলিজা বের করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগ্য
ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা। ভাগবতী হয় খাদিজা, সবে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজা বললেন হুজুর গো, ওই আমার চাচা, আজকে যদি আমার নবীজি আমার কলিজা চাইতো, আমি খাদিজা কলিজা বের করে দিতাম, একটু দ্বিধাবোধ করতাম না। আমার আমিরা হামজা বলল, খাদিজা আজকে তোমার দিক থেকে যদি তোমার কোনো অসুবিধা না থাকে, আমার নবীর দিক থেকে কোনো অসুবিধা নাই, তবে যাও যাও যাও, তুমি এই তিনটা শর্তে যদি রাজি হইয়া যাও, আমি আমিরা হামজা মুহাম্মদের সঙ্গে তোমার বিবাহ পড়াইয়া দিব। আমার আমিরা হামজা খুশি হইয়া গেল। খাদিজা বলল, আমি এই শর্তে রাজি আছি। এবার বাড়িতে আসলো, আমার নবীজিকে ডাক দেয়া বলল, ও মুহাম্মদ শোনো রে, খাদিজা তোমার তিনটা শর্তে রাজি হয়ে গেছে। নবী আমার বললেন, চাচা গো, আমি জানতাম খাদিজা আমার এই তিনটা শর্তে রাজি হইয়া যাবে, এই জন্য আমি তিনটা শর্ত দিয়েছি। এবার বলল, মুহাম্মদ খাদিজার সঙ্গে তোমার বিবাহ হবে। আমার নবীজি বললেন, চাচা গো, তোমরা যেটা চাও আমি নবী অমাত করব না। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। আমার নবীজির বয়স ছিল 25 বছর। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল আপনার 40 বছর। আর আমার নবীজি সেই আমলে খাদিজাকে মোহরানা দিয়েছিল, একটা নয় দুইটা নয়, 70টা উট মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা মোহরানা দিই না, দিজি এই মোহরানা আপনারা দেন? জি, আমরা মোহরানা দিই, মনে হয় দেয় না। হ্যাঁ হো না, কিছুই বলে না, জি চালু হয়ে যায়। জি, আমাদের দিকে মোহরানা দেয়, কিন্তু মেয়ের বাপের কাছ থেকে লিয়ে দেয়, বুঝলেন না? ছেলে মেয়ের বিয়ে হবে, মুরল মাতাব্বর চাচা ভাতিজা সবাই গেছে, বলে শোনেন ছেলেকে তো আমরা লালন পালন করে বড় করেছি, তো ছেলেকে কিছু দিতে হবে না, আমরা কিছু চাইও নিব না, তো জগতে যেটা চলছে ওটা দিয়ে। তো বিটির বাপ তো জানছে যে জগতে এখন বুলেট চলছে, জগতে এখন খাট পালং, তারপরে আলমারির সুকেশ আলনা চলছে নাকি বলে, তারপরে জগতে এখন জামাইকে একটা সোনার আংটি, তারপরে জামা পোশাক ইত্যাদি লাগছে, তো দিতে হবে। ও তো জানে যে যেটা জগতে চলছে সেটা দিতে হবে, এটা তো ও জানে, এই জন্য বলছে এখন যেটা চলছে সেটা দিতে হবে। এবার জামাইয়ের শ্বশুর মানে মেয়ের বাপ বিয়ের দিন বলছে যে আমি একটা বুলেট বাইক দিলাম 3 লাখ টাকা দিয়ে, ঘরে খাট আলনা সুকেশ দিলাম 2 লাখ টাকা দিয়া, তো কত হইলো 5 লাখ, আর সোনা দোনা এটা ওটা দিয়া টোটালে 8 লাখ টাকা হয়েছে। বলে ঠিক আছে 8 লাখ টাকা
এক কাজ করেন, যখন দিচ্ছেন আমরা তো চাহে লিছি না, আপনি নিজেই দিচ্ছেন, তো এক কাজ করেন, আপনি দিচ্ছেন আপনার বিটি খাবে নাকি বলে, আপনার বিটি খাবে। এবার দেখছে 8 লাখ টাকা দিচ্ছে, এটা তো কম কথা নয়। তখন এবার বিটির বাপ বলছে এক কাজ করেন রেজিস্ট্রার সাহেব, আপনি খাতাতে তুলিয়ালেন যে 8 লাখ টাকা আমি দিলাম। এবার ছেলের বাপ বলছে ও এটা বললে তো হবে না, খাতায় তোলা যাবে না, কারণ আপনি দিচ্ছেন, আমরা তো চাহে লিছি না। কত চালাক এখন মানুষ দেখে, আপনি দিচ্ছেন চাহে তো লিছি না, তো বলছেন না খাতায় তুলে দেন, যদি কোনোদিন ব্যতিক্রম কিছু অ্যাক্সিডেন্ট ঘরে তালাক মালাক যদি হইয়া যায় তো টাকা গেলে তো আমি ঘুরিয়ে পাবো না। তখন বিহাই বিচার কাজ করেন, তাহলে ওই টাকাগুলো এইভাবে তুলতে হবে না, আপনি মোহরানা স্বরূপ টাকা গেলে তুলে দেন, যদি কোনোদিন কিছু হয়ে যায় তো টাকা সবই ঘুরিয়ে পাওয়া যাবে। এবার রেজিস্টার বললে তাহলে কি করবো, তো বলছে মেয়ের বাপ যে টাকাগুলো দিচ্ছে ওগুলাই কি মোহরানা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে হয়েছে না, হয়েছে না, হয়েছে। যার আমরা শ্বশুরের কাছ থেকে লিজে 4 লাখ 5 লাখ টাকা, আর মেয়ের মোহরানার বেলায় 1001 টাকা করেন। জি, তো মোহরানা আমরা মুসলমান আমাদের জন্য হালাল প্রযোজ্য, আর মোহরানা আমাদের জন্য হলো হারাম। আমাদের হারামের দিকে লক্ষ্য বেশি আর হালালের দিকে লক্ষ্য কম। এই জন্য আমার মায়েদেরকে আমরা 1001 টাকা 5001 টাকা মোহরানা দিই, কিন্তু মোহরানা সেই আমলে আমার নবীজি 70টা উট দিয়েছিলেন। আচ্ছা এখন 70টা উটের দাম কত হবে? 10,000 করে দিলেও 70,000 হয় নাকি? 70,000 হয়। তাহলে আমাদের মায়েদের মোহরানা কত দিতে হবে? 1001 টাকা দিতে হবে না বাড়াইতে হবে? আমাদের সমাজের কবে যে বোধ বিদ্যা হবে একমাত্র আল্লাহ মালিকই জানে। পয়েন্ট লিখে 4 লাখ টাকা, আর যে মেয়ে নিজের বাপকে মাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসছে তার বেলায় বেঁচে 1001 টাকা। হায় হায় হায়, 1001 টাকা মোহরানা। তাও স্বামীতে দিব বলে বুড়ি হয়ে যায়, মরে গেল, তবুও মোহরানা আদায় করলো না, মোহরানা আদায় করলো না। এই মোহরানা যদি আদায় না করেন ওই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে ধরবে, এইটা হিসাব করে নিয়ে ছাড়বে না। ওর নাম হচ্ছে বিটি ছেলে। হ্যাঁ, আপনি মোহরানার যদি আদায় না করতে পারেন তো স্ত্রীকে বলেন বিবি রে তোমাকে আমি মোহরানা দিব বলেছিলাম, দিতে পারি নাই বা দিই নাই, তোমার মানে আমার, তো তুমি মনে করো যে তোমাকে দিয়ে দিয়েছি বা তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা স্ত্রীকে বললে কোনো অসুবিধা আছে নাকি? আমি স্ত্রীর কাছে ক্ষমা চাবো? আরে বাবা, তাই স্ত্রীর কাছে ক্ষমা চাইলে কি হয়, মান সম্মানকে ডুবে যায় নাকি? কিসের জন্য চাইছেন? আপনি মোহরানার জন্য চাইছেন। দুনিয়াতে ক্ষমা চাইবেন, আখেরাতে মাপ পাইবেন, আর দুনিয়াতে ক্ষমা চাইবেন না তো আখেরাতে মাপ পাইবেন না। অতএব ওটা বিবির হক ছিল, ওই বিবির হক আপনি আদায় করেননি। এই জন্য মোহরানা একটু বেশি বেশি করে আদায় করেন। আর মোহরানা যারা এখনো দিতে পারেননি ওই বিবিদের কাছে একটু ক্ষমা প্রার্থী হয়ে যায়, কারণ কখনো মওত হয়ে যাবে, কখন মারা যাবেন কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই, কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না। বাবজি ভাইরা, তাই আমরা মুসলমান, আমরা যখন বিয়ে করব, বিয়ে দিব, তখন আমরা আমাদের গুরুত্বটা মোহরানার উপরে থাকবে আর সাক্ষী উকিলের উপরে থাকবে। বিবাহে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা যদি সঠিকভাবে না মানতে পারি তাহলে আমাদের বিয়েই হবে না, জগতের বিয়ে হবে, কিন্তু এই বিয়ের সার্টিফিকেট আপনি জান্নাতে পাবেন না। আমরা জানি মারা গেলে 70টা হুর একটা পুরুষ পায়, আমরা জানি মারা গেলে 70টা হুর একটা নারী পায়। আপনি যেমন মারা গেলে 70টা নারী হুর পাবেন জান্নাতি যদি হন, তো একটা নারীও কিন্তু জান্নাতি পুরুষ হুর পাবে। বাবজি ভাইরা, এবার যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তো কিয়ামতের দিন ওই স্বামী আর স্ত্রী একে অপরকেই পাবে। আপনি বলবেন হুজুর এই যে 70টা হুর থাকে, এই 70টা হুরের এত চেহারা, আয়নার ন্যায় চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা কি আমার স্ত্রীর হবে? আর 70টা হুরের সঙ্গে একই সময়ে একটা পুরুষ আপনার মিলন হতে পারবে। অতএব আমার স্ত্রীর কি ওই ক্ষমতা থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, স্বামী আর স্ত্রী যদি জান্নাতে একই সঙ্গে যায় তো ওই 70টা হুরের সমতুল্য চেহারা এবং পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ ওই নারী পুরুষকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই মোহরানা স্ত্রীদের আদায় করেন। যদি কেউ স্ত্রীকে
যদি স্ত্রী পায় তো মোহরানা স্ত্রীকে দিয়ে দেন। ওই স্ত্রী সোনা বানাবে কি আপনার আংটি বানাবে কি কানের বানাবে কি বানাবে সে ব্যক্তিগত দেখে নিবে, কারণ সেটা তার প্রাপ্য, তার হক। কথা কি বুঝতে পারলেন? তাকে দিয়ে দেন, দিলে পরে খুশি হবে। আর একজন নারীকে যখন দেখবেন মোহরানা দিবেন, ওই নারীটা কিন্তু টাকাটা খরচা করে না, ও নিজে ফুটানি স্টাইল করে না, ওই টাকাটা জমিয়ে রেখে স্বামী যখন বিপদে পড়ে তখন টাকাটা স্বামীকে আবার দেয়। কথা ঠিক না ভুল? স্বামীকে আবার দেয়। তা আপনি আপনার দিক থেকে ছাড়পত্রটা করলেন। যারা মোহরানা এখনো দেননি, বয়স হলে হইলে কি হইলো, মোহরানা যারা দেননি তারা মোহরানাটা আদায় করেন। আমার নবীজি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 70টা ওর দিয়া আমার নবীজি মোহরানা আদায় করলেন গো। এবার মোহরানা আদায় করে বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রি স্ত্রী আর স্বামী একই বিছানায় ঘুমায়া যায়, একই সাথে আপনার ঘুমায়া যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকটা দিয়া যেন শুয়ে আছে। আমার খাদিজা আমার নবীজির মাথা মুবারকটা যেন নাড়ে, আর যেন আমার নবীজি বলতেছে, খাদিজা এই রাত্রিটা আমার জীবনে প্রথম রাত্রি। কারণ হইল একটা পুরুষের আপনার যে রাত্রিটা আসে, যে রাত্রিটা হলো বাসর রাত্রি, ওই রাত্রিটা একটা পুরুষ একটা নারীর জীবনে প্রথম ওই রাত্রিটা আসে। শত শত কোটি কোটি টাকা দিয়া ওই রাত্রিটা আর পাওয়া যাবে না। এই জন্য আমার নবীজি বলতেছে, খাদিজা আজকে তোমার অট্টালিকায় আমার মন বসে না, তোমার অট্টালিকা যত তাড়াতাড়ি পড়ো গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দাও। স্বামী আর স্ত্রী একে অপরে কথা বলা, ইয়ার্কি করা আর মহব্বত করা, স্বামী আর স্ত্রী মুটকি হাসে কথা বলা হলো আমার নবীর সুন্নাত। স্বামী স্ত্রীর আপনার হেসে কথা বলা নবীজির সুন্নাত। এখন বাবজি ভাইরা স্বামী স্ত্রীতে ইয়ার্কি করাও হলো নবীর সুন্নাত বাবজি ভাইরা। কিন্তু এখন তো আমরা ভাবিরা ইয়ার্কি করে দেওরের সঙ্গে, আর দেওররা ইয়ার্কি করে ভাবির সঙ্গে, কিন্তু স্বামীর সঙ্গে স্ত্রী ইয়ার্কি করে না, আর স্ত্রীর সঙ্গে স্বামী ইয়ার্কি করে না। ইয়ার্কি বুঝেন তো, মজা ঠাট্টা এগুলো করে না। কিন্তু যদি ঠাট্টা মজা করতেই হয় তো স্বামীর সঙ্গে করেন, স্বামী স্ত্রীর সঙ্গে করেন। এতে স্বামী আর স্ত্রী যখন খুশি হয় তখন আমার আল্লাহ তাআলা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মৌলবী বলেছে স্বামীর সঙ্গে ইয়ার্কি করবা, স্ত্রী যাই বলছে তাই তো মৌলবী তো স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে বলেছে। পরের দিন স্বামী একবারে ইনফিন করে একবারে বাইক লিয়া মালদা কালিয়াচক যাবে, আর ওই সময় বুঝলেন স্ত্রী গোসল করছিল, এক বালতি পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে, আর যেমনই ছিটিয়ে দাও অমনি এক চড়। পরের দিন এসে বলছে, মৌলবী সাহেব আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে আল্লাহ খুশি হয়, স্বামীও খুশি হয়, তো স্বামী তো আমাকে মারিয়াছে। তাহলে কেন? তো বলছে ও বাড়ি যাইছিল কোথায়, আমি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছি। আমি বললাম, মৌলবী সাহেব বললো যে শোনো, তোমাকে আরো মারেনি এই তোমার কপাল। বলে কেন? বলে এই মাসটা কি মাস? বুঝে মাসটা মাঘ মাস। বলে হ্যাঁ রে খেপি, এই মাঘ মাসে অনেকে গোসলই করে না ঠান্ডার জ্বালায়, আর ওই ঠান্ডা পানি তোর স্বামীর গায়ে ছিটাছে, তোকে আরো মারেনি এই তোর কপাল। তো ইয়ার্কি করারও একটা সময় আছে, তাই না ভাই? ইয়ার্কি করারও একটা সময় আছে। এখন স্বামী সারাদিন মাঠে আলু লাগিয়েছে, জমিতে কাজ করেছে, জমিতে কাজ করে কোদাল ঘাড়ে লিয়া এখন বাড়ি ঢুকছে। এখন স্ত্রী রান্না করতে করতে যদি বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ও রাখবে না রাখবে না? তো ইয়ার্কি করার একটা সময় সীমা আছে, সেই সময়তে ইয়ার্কি করতে হবে, তাহলে স্ত্রী স্বামীর কাছে মহব্বত পাবে। আর স্ত্রীদের মুচকি হাসি দেখে স্বামীদের মন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কলজা আপনার কি বলবো ঠান্ডা হয়ে যায়। আর এখনকার স্বামীরা যখন মাঠে কাজে আর এখানে ওখান থেকে বাড়ি যাবে, তখন স্ত্রীরা ছেলে পিলের আপনার ঘ্যানঘ্যানানি আর রান্না নিয়ে আপনার গোটায় আপনার কি বলবো ব্যতিব্যস্ততার মধ্যে বুঝলেন হাসতেই ভুলে যায়।
বুঝলেন না? হাসতে ভুলে যায়, গালে কালি আসে, কপালে কালি, মুখে কালি। এখন স্বামী দেখলে ওর মনে মনে ভাববে যে হ্যাঁ রে, এই মিনসার কি এখনই আসার টাইম হলো, আর আধ ঘন্টা পরে আসলো না, এখনো রান্না বান্না রেডি হয়নি। হ্যাঁ, স্বামীকে দেখলে খুশি হও, কারণ তুমি খুশি হইলে স্বামী খুশি হবে, আর স্বামী আর স্ত্রী খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, এই স্বামী স্ত্রী বহুত নিয়ামত, কিন্তু আমরা নিজে জানলেই হয়। স্বামী আর স্ত্রী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতের রাত্রিতে স্বামী আর স্ত্রী একই কম্বলের নিচে সারা রাত ঘুমাবে, আর আমার আল্লাহ তাদের নেকির খাতায় সারা রাত নেকি লিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, স্বামী স্ত্রী একই সঙ্গে বিছানায় ঘুমানোর পরে সকালবেলায় যে গোসলটা করবে, তো এক একটা পানির ফোঁটাতে 10টি করে নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যারা যুবক আছো, বিয়ের বয়স আছে, জলদি করে বিয়ে করে ফেলো। হ্যাঁ, হাসিলাই জলদি করে বিয়ে করে ফেলো, কারণ বিয়েতে আমার নবী বলেছেন বরকত হয়, রহমত বর্ষিত হয়। হ্যাঁ, তারপরে অশেষ নেকির অধিকারী হওয়া যায়। কারণ এই স্ত্রীর সঙ্গে ঘুমায়া সকালবেলায় গোসল করবা, তো এক একটা ফোঁটায় 10টা করে নেকি পাওয়া যাবে। তো এই 10টা নেকি করে তার ছাড় হয়েছে না, হয়েছে না? ছেড়ে দিতে হয়েছে না? ছেড়ে দিতে হয়েছে। ওই জন্য যুবকদের বলি, যুবক যথেষ্ট বয়স হলে, বিয়ের বয়স হলে তুমি বিয়ে করো। আমি বিয়ে করলে আমার স্ত্রীকে কি খাওয়াবো, রোজগারি করি না, এ বললে হবে না। রুজির মালিক আল্লাহ, তুমি বিয়ে করো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দিবে। এই বাবাজি ভাইরা, আমার দয়ার নবীজি খাদিজার সঙ্গে কথাবার্তা বলছেন। এবার খাদিজা বলতেছে, হুজুর গো, রাত্রি অনেক হয়েছে, এবার ঘুমাতে হবে। আমার নবীজি বললেন, ঘুমায় যাও। এবার আমার নবীজি আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় আপনার ঘুমায় পড়লেন। এবার যখন মধ্যরাত্রি হয়ে গেছে গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে হাত দেয়, আমার নবী নাই। বাম দিকে হাত দেয়, আমার নবী নাই। চট করে যেন আপনার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে খাদিজা চিন্তা করে, আল্লাহ, আমার নবীজি কোথায় গেল? সারা রাত প্রসাদ খুঁজলো, কিন্তু সারা রাত প্রসাদ খোঁজার পরেও আমার নবীকে যেন পাওয়া গেল না। বিয়ের রাত্রে যদি স্বামী বিছানায় না থাকে, স্ত্রী যদি স্বামীর বিছানায় না থাকে, এমন কোন স্বামী আর স্ত্রী আছে গো রাত্রি বেলায় আরামে ঘুম হবে? ঘুম হবে? হবে না। কিন্তু এখন বর্তমানে হবে, কারণ মোবাইলের যুগ না। হ্যাঁ, মোবাইলের যুগ। মেয়ে নাই, চলে গেছে কোথায়? তোমার বাড়িতে যাবো না, আমার বাড়িতে যাবো। তোমার বাড়িতে বলে নাই, তাহলে দেখো কোন মিনসার সাথে, কোন পুরুষের সাথে হয়তো চলে গেছে। পুরুষ যদি চলে যায় তো টেনশন নাই, বলে দেখো কোন লাভটা ভালোবাসা টালোবাসা ছিল, হয়তো চলে গেছে। এই যে মানুষের মানে মনোমানসিকতা এখন অন্যরকম হয়ে গেছে, বুঝলেন না? কিন্তু আসলে স্বামী আর স্ত্রী যদি হয়, স্বামী যদি বিছানায় না থাকে স্ত্রী ঘুমাবে না, স্ত্রী যদি না থাকে স্বামীর ঘুম হবে না, যতক্ষণ পর্যন্ত খুঁজে বের না করবে যে কোথায় আছে, কি খবর, কি ব্যাপার। খাদিজা রাত প্রসাদে খুঁজলেন, খুঁজে পাইলেন না। যেই খাদিজা রানী জীবনে কোনোদিন বাড়ি থেকে বাইরে হয় না, যেই খাদিজা জীবনে কোনদিন খালি পায়ে বের হয়নি, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য খালি পায়ে যেন আপনার বাহির হয়ে গেলেন। বাইরে হয়ে যাওয়ার পরে আপনার এইদিকে ওইদিকে বাড়িতে সব জায়গায় যেন খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় পাওয়া যায় না। এবার আমার নবীর বাড়ি থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে আসতেছেন, শুভে সাদেক হয়েছে, সকাল সকাল ভাব। অমনি খাদিজা দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে যেন সেজদায় পড়ে আছে। পাহাড়ের উপরে একটা সেজদায় পড়ে আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠার যেন চেষ্টা করে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। এই জন্য উঠতে পারে না, পাহাড়ে তো কোনো সিঁড়ি নাই, পাহাড়ে তো কোনো ধাপি না, পাহাড়ে উঠার কোনো রাস্তা না। এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ,
আমি কেমন করে পাহাড়ের উপরে উঠবো গো, ও ভাই আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা রাস্তা বানিয়ে দাও। খাদিজা এই চিন্তা করতে করতে হঠাৎ করে যেন মনে পড়ে গেল, আল্লাহ গো, বাচ্চারা যখন হাঁটা শিখে হামাগুড়ি দিয়ে যায়, আমিও হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠবো। 4 হাত পা দিয়ে এবার পাহাড়ের উপরে আপনার উঠেছে। এবার উঠার পরে আমার নবীজির সম্মুখে যেমন গেছে, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠে নিয়ে বলে, ও গো খাদিজা, আজকে আমার কাছে তুমি হাজির হয়েছো কেন বলো? আমার খাদিজা বলতেছে, হুজুর গো, আপনি আমার বিছানায় ছিলেন না, এমন কোন বিবি আছে ঘুমাবে, আপনাকে খোঁজার জন্য বাইরে হয়ে গেছি। আমার নবী বলে, খাদিজা আজকে থেকে তোমাকে বলে দিলাম, আমি নবী যেখানেই যাই না কেন, তুমি আমাকে খোঁজার জন্য বের হবে না। তুমি আমাকে খোঁজার জন্য বের হবে না। বাপজি ভাইরা, এ আমার মায়েরা, আজকে তোমার স্বামী যদি কোনো চায়ের দোকানে, কোনো দোকানে, কোনো মোড়ে, কোনো জায়গাতে যদি আড্ডা দেয়, তো তুমি ডাকার জন্য যাবে না, প্রয়োজনে তোমার সন্তানকে পাঠাবে, নাইলে তোমার শ্বশুরকে পাঠাবে, নাইলে তোমার ভাতিজাকে পাঠাবে, এরাকে পাঠাবে, তুমি নিজে যাবে না। কিছুদিন আগে দেখলেন বাংলাদেশের একটা খবর দেখছিলাম যে ওর স্বামী চায়ের দোকানে চা খাচ্ছে আর ওর স্ত্রী পাঁচলি নিয়ে চলে গেছে। পাঁচলি বুঝেন তো, বড় হাসিয়া লিয়ে চলে গেছে, দিয়া ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যে বাড়ি চ তাড়াতাড়ি, বুঝলেন না? তো এইরকম বিবিও জগতের মধ্যে আছে। তো এইরকম হাসা পাঁচলি লিয়ে যেন ডাকতে যায় না। আর মহিলা বাড়ির জন্য আপনারা খবরদার বাহিরে স্বামীকে ডাকার জন্য যাবেন। স্বামী যখন বাড়িতে থাকবে তখন তাকে শাসন করে নেবেন, খবরদার চায়ের দোকানে যা 10 ঘন্টা আড্ডা মারবে না, চায়ের দোকানে যা বসে থাকবে না, চায়ের দোকানে যা কি পাও এরকম করে স্বামীকে বুঝিয়ে নেবেন। কারণ স্বামীরা, অনেক স্বামীকে স্ত্রীরা হেদায়েত করে, আল্লাহ হেদায়েত করে কিন্তু স্ত্রীদের দ্বারা, তাই না? অনেক স্বামীকে স্ত্রীদের ওসিলায় আমার আল্লাহ হেদায়েত করে। এ বাবাজি ভাইরা, আমার খাদিজাকে বললো, খাদিজা আমাকে খোঁজার জন্য তুমি বাইরে হবে না। ও খাদিজা যাও যাও যাও, বাড়ির দিকে যাও। আমার খাদিজা যখন তন্দাইমান হয়ে যায়, খাদিজা যেন একটু আহা করে উঠেছে। আমার নবীজি বলছে, খাদিজা তুমি আহা করে কেন উঠলে? খাদিজা বললে, হুজুর গো, আমি যখন পাহাড়ে উঠেছি, হামাগুড়ি দিয়ে আমার হাঁটুগুলো, কহিনাগুলো কত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললে, কোন জায়গায়? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখালে, আমার নবীজি থুতু মুবারক লাগায়া দিলে। আর যেমনই থুতু মুবারক লাগায়া দেওয়া, খাদিজা বলছে, খোদার কসম করে বলি, ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে যখন আমার নবীজি যখন থুতু মুবারক লাগায়া দিল, ওই জায়গা খাম তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। ও বেরাদার, আমার নবীজি বলল, খাদিজা আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও বাড়ির দিকে যাও, আমি সকাল বেলায় আসছি। আমার খাদিজা বাড়ি চলে গেল। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে পৌঁছায় গেলেন, আমার নবীজি সকাল বেলায় ওই পাহাড় থেকে খাদিজার বাড়িতে যায়। আর রাস্তাঘাটের পথের মানুষেরা বলে, দেখ রে দেখ, আজকে এতিম সন্তান মুহাম্মদ আজকে একজন রানীকে বিবাহ করে সারা রাজ প্রসাদের মালিক হয়েছে। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা থাকতো, আমার দাদা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, এইরকম কথা বলার কারো সাহস হইতো না। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার বাড়িতে যাইয়া অঝর নয়নে কান্দে। খাদিজা বলতেছে, ওই আমার প্রাণের স্বামী মাথার তাজ গো, আপনি এইভাবে অঝর নয়নে কেন কান্দেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার এই অট্টালিকাগুলো তুমি দান করবে কিনা বলো, এই অট্টালিকাগুলো তুমি দান করতে পারবে কিনা? আমার খাদিজা বলে, নবী গো, আপনার জন্য এই অট্টালিকা তো দূরের কথা, আপনার জন্য আমি খাদিজা আমার চামড়াগুলো আপনার পদতলে ছিলে বিছায় দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বিবিরা বলে ভালোবাসি ভালোবাসি, স্বামীরাও বলে ভালোবাসি ভালোবাসি, কিন্তু মুখে অন্তরে ভালোবাসা নাই। এখনকার নিউ জেনারেশনের বিবিরা, স্বামীরা
মোবাইলে বলেন আর মুখেই বলেন, যত রকমের লাভ আছে সব বলে দেয়। আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 যা আছে বলে দেয়। কিন্তু অন্তরে মহব্বত এখন আগের মতো নাই। আগের বাপজিরা যেমন সোনা মণি কলজা তারপরে টিয়া পাখি এগুলা বলতো না, তা আগে কি মহব্বত ছিল না? ছিল। আর এখন সোনা মণি টিয়া কলজা পাখি সব বলে লিছে, কিন্তু মহব্বত ওই অন্তরে নাই। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন? কারণ এখন তো ছেলেপিলে দেখে ভালোই বিবাহ করার পরে বাইকে করে ভালোই ঘুরে, এদিক ওদিকে যায়, সেদিকে যায়, রেস্টুরেন্টে যায়, তাহলে মহব্বত বেশি আছে? আমি বলবো না, কারণ আগে বাপজিদের বেশি ভালোবাসা ছিল আর এখন ভালোবাসা কম। কারণ যে আগে ভালোবাসা ছিল তাই পরকীয়া ছিল না, আর এখন ভালোবাসা নাই তাই পরকীয়া বেশি। ভালোবাসা থাকলে পরকীয়া হবে? হবে না। তো ভালোবাসা কম ওই জন্য পরকীয়া বেশি, আর আগে ভালোবাসা ছিল বেশি তাই পরকীয়া ছিল কম। বাপজি ভাইরা, আমাদের দেখে মনে হয় যে খুবই ভালোবাসা আছে, কিন্তু আসলে ভালোবাসা নাই। একজনের স্ত্রী মারা গেছে, ওর কবরে বুঝলেন তার স্বামী যায় হাওয়া করছে। এবার স্বামী আর স্ত্রী একসঙ্গে হেঁটে এসেছে, অপর স্বামী স্ত্রী। এখন স্বামী স্ত্রী বলছে, হ্যাঁ গো এই লোকটার স্ত্রী কালকে মারা গেল, তা আজকে ওর স্ত্রীর কবরে হাওয়া করছে, তাহলে কত ভালোবাসা। এখন ওর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে, আর ভালো কাজ যদি না করে তাহলে তো হাওয়া করবে না। তো চলো যা জিজ্ঞাসা করে। ওকে যে বলছে যে ভাই আপনার স্ত্রীকে আপনি যা হাওয়া করছেন, ভালো কাম করে গেলে এমনি হাওয়া পাবে, আর যদি ভালো কাম না করে যে তা হাওয়া পাবে না, তাই হাওয়া করিয়েন না, বাড়ি যান। তো বলছে আমি যে কাজ করছি করতে দাও, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। তো ও বলছে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? তো বলছে ভালোবাসা? ভালোবাসা কি রে? আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে চলে যায়, শোনো আমি যখন মারা যাব তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তা আমি দেখছি রাতের বেলায় যে কুয়াশা পড়ছে, তো কবর শুকাইতে তো 4 দিন 5 দিন লাগিয়ে যাবে। তো এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়। লোকে দেখছে যে মনে হয় মহব্বত করে স্ত্রী, কিন্তু আসলে মহব্বত লাই, ওর স্বার্থ পূরণের জন্য ও আর স্ত্রী কবর হাওয়া করছে। কথা বললেন না? তা এখন আমাদের মহব্বত হইলো এইরকম, আমরা সামনাসামনি বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে মহব্বত নাই। কিন্তু আমার খাদিজা মহব্বত কেমন ছিল দেখেন। খাদিজা বলতেছেন নবী গো, আজকে আমার অট্টালিকা ধন সম্পদ দূরের কথা, আজকে আপনার জন্য আমার শরীরের চামড়া পর্যন্ত বিছায়া দিতে পারি। আজকে আমার শরীরের চামড়া পর্যন্ত আপনার পদতলে বিছায়া দিতে পারি। আমার নবী বলে খাদিজা, ও খাদিজা শোনো গো, আগামী কালকে তোমার যত অট্টালিকা আছে, তোমার যত টাকা আছে, পয়সা আছে, উট আছে, দুম্বা আছে, ঘোড়া আছে, সবগুলাকে তুমি দান করে দিবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত আপনার যার যত টাকা পয়সা অট্টালিকা ছিল, গরিব মিসকিনের মধ্যে ইসলামের জন্য বিলি বন্টন করেছিল। যত টাকা পয়সা জমি জায়গা ছিল সব ইসলামের জন্য বিলি বন্টন করে দিয়েছিল। আজকে এই মসজিদের জন্য, ইসলামের জন্য আমি 10টা ভাইয়ের কাছ থেকে 500 টাকা করে লিবো, দিতে পারবেন? খাদিজা তো সব দিয়ে দিল, বিলীন করে দিল ইসলামের জন্য। আজকে আমাদের যা আছে খাদিজা তার চাইতে বেশি ছিল, অধিক ছিল, দ্বিগুণ ছিল, কিন্তু খাদিজা সব দিয়ে দিল নবীর মহব্বতে, আল্লাহর ওয়াস্তে। তো আমাদের 10টা ভাই 500 টাকা করে দিবেন। এই ওই চাদর কি ব্যাপার, কালেকশন? চাদরে টাকা লাগার লাগে? টাকা তো লিবাই, আমি তো বুঝবো, একটু দাঁড়াও না, বসো না, তো ধৈর্য হারাই জগনে। আর যদি বলো যে চাদরে টাকা চাবো, তাহলে আমি চাহাবো না, তোমরা তুলে নিবে। একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। আমার সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা,
তার মনে আর কোন দুঃখ রইল না, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলো তুমি বিলি বন্টন করে দাও। আমার খাদিজা বললেন, নবী গো, আপনার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমার শরীরের চামড়া গুলো পর্যন্ত আপনার পদতলে বিছিয়ে দিব। পরের দিন আমার খাদিজা সমস্ত সম্পদ গুলো বিলি বন্টন করে দিলে। আর একটা ফাঁকা ময়দানে আপনার খেজুর গাছের ছাউনি তৈরি করলেন, খেজুর গাছের আপনার ডালপালা দিয়ে ঘর তৈরি করলেন। আর ওই ঘরের মধ্যে আমার নবীজি আর খাদিজা জীবন যাপন শুরু করে দিলেন। নবী আমার বলে, খাদিজা, ও খাদিজা শোনো রে, আজকে তোমার অট্টালিকার মতো সুখ শান্তি আমি দিতে পারবো না। রাহুল সাহেব সুবহানাল্লাহ, রাহুল সুবহানাল্লাহ। এই দেখেন, গাহুল 30 কেজি দিয়ে 2 কুইন্টাল পুজিয়ে দিয়েছে। এই রকম করে না দিলে হয়, আপনারাও দিবেন আর আমাকে ভালো লাগবে না, কি বলেন? এই দেখেন 2 কুইন্টাল ভুট্টা হইলো, আগামী কালকে আবার হবে, তবে ইনশাআল্লাহ এই দেখেন এইভাবে যদি এগিয়ে যায় তাহলে কমিটির লোকেরাও সাকসেস হবে, মসজিদটাও সুন্দর হবে। আর মসজিদ যদি সুন্দর হয়, আপনার এলাকাকে আমার আল্লাহ সুন্দর বানিয়ে দিবে। জোরে বলেন আমিন। ও বেরাদার, আমার নবীজি বললেন, খাদিজা, আজকে শোনো রে, আজকে তোমার অট্টালিকা দান করে দিয়েছ, আজকে তোমার টাকা দান করে দিয়েছ, আজকে পয়সা দান করে দিয়েছ। খাদিজা, আজকে তোমাকে সুখ শান্তি অট্টালিকার মতো দিতে পারবো না। আজকে তোমার আব্বা জানের যে সম্পদ, ওই সম্পদের মতো সুখ তুমি পাইবা না। খাদিজা বলতেছে, হুজুর গো, আমি অট্টালিকায় যে সুখ ও শান্তি আমি পেয়েছি, তার চাইতে 1000 গুণ বেশি শান্তি এই খেজুর গাছের ছাউনিতে আমি পেয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে গো, জীর্ণ কুটিরেও ভালো লাগবে। আর মহব্বত যদি না থাকে, অট্টালিকা রাজপ্রাসাদে তাদের সুখ শান্তি আসবে না। মহব্বত যদি না থাকে তো সুখ শান্তি আসবে না, আর তাদের মধ্যে আপনার ভালোবাসা জাগবে না। আজকে আমরা বাড়িতে যখন ঘুমাই, আমাদের কত সুন্দর আরামের বিছানা, তোষক আছে, পালং আছে, খাট আছে। আজকে আমাদের কত সুন্দর আপনার বালিশ আছে গো। রাত্রি বেলায় ঘুমায় গেলে আর কেউ চেতন পায় না, আবার কারো অত সুন্দর বিছানায় ঘুম আসে না। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যখন ঘর বানিয়েছিলেন, আমার নবী বালিশ বানিয়েছিলেন খেজুর গাছের ছাল দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছে ছাল দিয়ে বালিশ বানিয়েছিলেন। আর আজকে আমরা কত সুন্দর তুলো দিয়ে, স্পন দিয়ে আমরা বালিশ বানাই, কিন্তু তবুও আমাদের রাত্রে ঘুম হয় না, তাই না বা? এটা আমাদের মধ্যে সুখ ও শান্তি নাই। কেউ রোজগারের জন্য চিন্তিত, কেউ টাকা পয়সার জন্য চিন্তিত, কেউ অট্টালিকার জন্য চিন্তিত, কেউ ব্যবসার জন্য চিন্তিত, কেউ স্ত্রীর জন্য চিন্তিত, কেউ পিতামাতার জন্য চিন্তিত, কেউ না কেউ কোনো না কোনো চিন্তার মধ্যে আপনার লুকায়া আছে, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। বাবজি ভাইরা, আগে যখন আমরা টাটির ছাউনিতে, তারপরে আপনার দেওয়ালের বাড়িতে, তারপরে আগে যখন আমরা নিঝুম রাত্রিতে যখন শুয়ে থাকতাম, ইলেকট্রিক ছিল না, কারেন্ট ছিল না, পাঙ্খা ছিল না, ফ্যান ছিল না। আপনি বলেন মৌলবি কত পুরনো লোক রে, দেখা তো মনে হয়েছে জুয়ান জুয়ান, কিন্তু কত আমি বহু পুরনো লোক। 2000 সালের বন্যা যখন আসে তখন আমার 8 বছর বয়স। তালবিলিম যারা হয় তারা একটু পাকায় হয়, বুঝলেন না?
হ্যাঁ, তালিব ইলম যারা হয় তারা একটু পাকায়, 8 বছর বয়স, আমার সব বুদ্ধি আছে, আমি সব দেখেছি। 2000 সালের হাহাকার, চিৎকার, কালো খালির বাঁধ ভেঙে যাওয়া, এগুলো আপনারা তো শুনেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দান করে গেল, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, সুবহানাল্লাহ। তো এই দেখেন তখনকার আমলে কারেন্ট ছিল না, ইলেকট্রিক ছিল না, বাল্ব ছিল না, ফ্যান ছিল না, পাঙ্খা ছিল না। তখনকার ঘুমে যে শান্তি আপনি পেয়েছেন, এখন এসিতেও ওই শান্তি পাওয়া যাবে না, যাবে না। এখন কিছু নিউ জেনারেশনের ছেলেরা চাকরি বাকরি পেয়ে যাচ্ছে, বড় বড় শহরে গিয়ে বসবাস করছে। এখন ওকে যদি বলা হয় যে ভাই তোমার বাপ মা কি করে, বলে বাড়িতে আছে, ভালো আছে, বলে হ্যাঁ ভালো আছে, বাপের ঘরে এসি লাগিয়ে দিয়েছি, ভালো থাকবে না মানে, বুঝলেন না? আব্বার ঘরে এসি লাগিয়ে দিয়েছি, ভালো থাকবে না মানে, বাড়ি যাই না, মাসে 2 মাসে 6 মাসে ঈদে কুরবানিতে যাই, এখানে থাকি। আচ্ছা শেষ বয়সে বাপ মার কি এসির দরকার হয়, টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, একটু সেবার দরকার হয়, তাই না? একটু সেবার দরকার হয় বাপজি ভাইরা। তাই আপনার বাপ আপনাকে লালিত পালিত করে বড় করবে, আর আপনি ব্যবসায়ী হোক, তারপরে চাকরি বাকরি করে হোক বড় হবেন, শহরে চলে যাবেন না। যতদিন পিতামাতা আছে ততদিন পিতামাতার সেবা করুন, কারণ পিতামাতা যতদিন আপনার জন্য দোয়া করবে ততদিন আপনি হাই কোয়ালিটি যাবেন। মায়ের চাইতে বড় দোয়া আর পৃথিবীতে কিছু আছে যে? নাই। মায়ের চাইতে বড় দোয়া পৃথিবীতে আর কারো হতে পারে না বাপজি ভাইরা। এখনো পর্যন্ত দেখবেন বাড়িতে, আমি যেমন বলছি আমার কথা, আমি প্রোগ্রাম করে যখন রাত্রে বাড়ি ঢুকি, বাইরে যখন বেল দিয়ে দিই, তো দেখবেন যে কেউ উঠে আসে না, কেউ আসে না, হয় মা আসবে নাহলে আব্বা আসবে। আসার পরে আমার বাড়ি ঢুকতে গেলে 3টা গেট আছে, এই 3টা গেট খুলতে হয়, ভিতরে বেল, বাইরে চিল্লালেও শুনতে হবে না। বেল যদি ব্যাটারি কোনোদিন যদি ডাউন হয়ে যায়, তাহলে সেই দিন আর বাড়ি ঢোকা হইল না, কথা বুঝলেন না? হ্যাঁ, তো মায়ের মতো আপন আর জগতে কেউ হবে না। তাই সময় থাকতে মায়ের সেবা করুন, মায়ের যত্ন নিন। আপনি বলবেন হুজুর মামা মামা তো খুব করছেন, কিন্তু এমনও মা আছে বড় ছেলেকে ভালোবাসে, ছোট ছেলেকে বাসে না, ছোট ছেলেকে বাসে, বড় ছেলেকে বাসে না। কেমন করে? বলে ওকে দিয়েছে 2 বিঘা, তো আমাকে দিয়েছে 1 বিঘা, ওকে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে না, আমাকে কিছুই দিচ্ছে না। তাহলে এগুলার কি হবে? আমি বলি বাপ মাকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়ে রেখেছে। বাপ মা যদি কাউকে 200 টাকা বেশিও দেয়, তোমার হক নাই যে তোমার মাকে বলবে যে ওকে 200 টাকা বেশি কেন দিলেন। কারণ 200 টাকা যদি বেশি দেয়, তোমার 100 ছিল, তোমার ভাইয়ের 100 ছিল, তাহলে ওখান থেকে যে হকটা তোমার মেরেছে, এর জন্য ওই মাকে বাপকে কিয়ামতে জবাব দিতে হবে। কিয়ামতে আল্লাহ বিচার করবে তোমার মায়ের, তোমার বাপের যদি তোমার হক আদায় না করে, কিন্তু তুমি তোমার বাপ মায়ের বিচার করতে পাবে না। বাপজি ভাইরা, এই পাওয়ার, এই ক্ষমতা কিন্তু আপনাকে দেয়নি। তাই মায়ের সেবা করুন, মা যতদিন আছে মাকে ভক্তি করুন, মা যতদিন আছে মায়ের দোয়া নেন। এই পীর সাহেব বলেন আর কি বলে ওঝা বলেন, আর যেখানেই বলেন যায়েন না, মায়ের কাছে যান, মাকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দেন। দেখবেন ওই মায়ের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনারা সব জায়গায় সাকসেস হয়ে যাবেন। বাপজি ভাইরা, আমার মা